স্টার্ট রেকর্ডিং। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের আইসিটির আরেকটা টপিক, সেটা হচ্ছে সিআইএসডি। তো সিআইএসডি কিভাবে কাজ করে বা সিআইএসডি দিয়ে আমরা হচ্ছে কনফার্মেশন পাবো মার্কেটে একটা ভ্যালিড পজিশনে এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে সিআইএসডি দেখতে হবে। সিআইএসডি যদি আমরা দেখি অ্যান্ড ওইটা হচ্ছে উইন চান্স হচ্ছে 75%, উইন হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো সিআইএসডিটা আমরা কিভাবে মার্ক করব, তো আমরা বুঝি। ধরেন একটা সাপোর্টে বা একটা রেজিস্ট্যান্সে মার্কেট, ধরেন এখান থেকে বায়াররা গিয়েছে, ঠিক আছে, গিয়েছে, সেলাররা এখান থেকে কি আসছে, সেলাররা আসছে। তো আসার পর আমরা এখান থেকে তো বাই করার জন্য আমাকে অবশ্যই কনফার্মেশন দেখতে হবে, তাই না? তো কনফার্মেশন দেখার জন্য সিআইএসডি আমরা হচ্ছে যত ধরেন 3 মিনিটে 2 মিনিটে ওই টাইমগুলোতে আমরা সিআইএসডি ড্র করার ট্রাই করব। তো সিআইএসডি ড্র করার ট্রাই করলে হচ্ছে খুব তাড়াতাড়ি কনফার্মেশনটা পেয়ে যাব। তো ধরেন এখান থেকে আমাদের সিআইএসডির জন্য কমসে কম 3 মিনিটে 3টা ক্যান্ডেল দরকার। কারণ এখান থেকে একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল বানাইছে। এটা তো 5 মিনিটে বানাইলে অনেক বড় হয়ে যায়, অ্যান্ড 15 মিনিটে বানাইলে তো অনেক বড় হয়ে যায়। তো সিআইএসডি আমাদেরকে 3 মিনিটে, 2 মিনিটে, 1 মিনিটে এইসব টাইম ফ্রেমে গিয়া দেখতে হবে। দেখতে পারলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে, বা আমরা এন্ট্রিটা তাড়াতাড়ি নিতে পারবো। আর যদি বড় টাইম ফ্রেমে দেখতে চাই তাহলে কিন্তু আমাদের এসএল গুলো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো সিএসডি ড্র করার জন্য আমাদেরকে সর্বনিম্ন 3 মিনিটের 3টা ক্যান্ডেল দরকার। তা তারপর হচ্ছে 3টা ক্যান্ডেল যদি বানায়, বা 3টা ক্যান্ডেল বানাইছে মার্কেট, পরে সেলার আসতেছে, সেলার আইসা যদি নিচে চলে যায় তো এটা চলেই গেল, তাই না? নিচে চলে গেলে চলেই গেল। আর যদি মার্কেট কি করে, এই যে আবার এখান থেকে আইসা লিকুইডিটি সুইপ করলো, এই যে আগে যারা বাই করছিল এদের লিকুইডিটি কি করছে, সুইপ করছে। এই যে এখান থেকে যারা বাই করছিল কোথায়, একটা সাপোর্ট থেকে, সাপোর্ট থেকে যারা বাই করছিল লিকুইডিটি সুইপ করছে, মার্কেট নিচে আসছে। আইসা লিকুইডিটি সুইপ করে যদি পরবর্তী এই যে 3টা ক্যান্ডেল যে বানাইছিল না, এই 3টা ক্যান্ডেলের হাইকে যদি মার্কেট ব্রেক করতে পারে, 3টা ক্যান্ডেলের হাইকে যদি মার্কেট ব্রেক করতে পারে, আমরা হচ্ছে এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজবো। যতটা ডিসকাউন্ট পাই, যদি ডিসকাউন্ট পাই করব, না হলে এখান থেকে আমরা বাই করলে আমাদের স্টপ লসটা এই যে নিচে থাকবে। কেন? ফার্স্ট অফ অল যারা আর্লি বাই করছিল তাদের আইসা হ্যাসেল খাইছে, অ্যান্ড তারপর পরবর্তীতে গিয়ে এই যে লোটা ব্রেক করছে, তখন আমাদের এখান থেকে বাই হওয়ার চান্স অনেক বেশি থাকবে। ওরা যদি নিচে চলে যেত মার্কেট, তাহলে এখান থেকে নিচে চলে যেত, বা একটু নিচে দিয়ে এখান থেকে নিচে চলে যেত, লোটা ব্রেক করতো না, বা হয়তো লিকুইডিটি সুইপ করে যদি এটা ব্রেক করতে পারে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে বাই করতে পারবো। আমাদের এই বাইংটা ভ্যালিড হওয়ার চান্স থাকবো 75%, 80% চান্স থাকে এখান থেকে মার্কেট উপরে ওঠার, ঠিক আছে? এখান থেকে মার্কেট উপরে ওঠার চান্স থাকবে। আবার ডাউনের ক্ষেত্রেও সেম, বাইং এর ক্ষেত্রে যেরকম, ধরেন আমাদের রেজিস্ট্যান্স কোথায়, এখানে, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স, পরে এখান থেকে কি করছে, সেলাররা আসছে, সেলাররা আসছে, 3টা ক্যান্ডেল বানাইছে, ওকে। পরবর্তী বায়াররা গেছে উপরে, গিয়ে কি করছে, লিকুইডিটি সুইপ করছে, 2টা যাক 3টা যাক, লিকুইডিটি সুইপ করছে বা লিকুইডিটি সুইপ করে নাই। তারপরে যদি মার্কেট কি করে, আইসা সেলাররা আইসা, সেলার এসে এই লোটাকে ব্রেক করতে পারে, আমরা এখান থেকেই সেল করতে পারবো। যদি ডিসকাউন্ট পাই, কিছুটা ডিসকাউন্ট আমাদের সেল করতে হবে এখান থেকে, আর এসএল থাকবে এটার নিচে, ঠিক আছে? এসএল থাকবে এটার উপরে, এখান থেকে আমরা সেল করতে পারবো। চান্স থাকবে 85%, 75%, ঠিক আছে? চান্স থাকবে এখান থেকে সেল হওয়ার। তো আমরা এই জায়গাটাতে বুঝতে পারলাম। এখন আমরা মার্কেটে গিয়ে যদি বুঝি, মার্কেটে যদি যাই, দেখো মার্কেটটাকে দেখি কোথায় কোথায় কাজ করছে, কোথায় কোথায় এই কনসেপ্ট অনুযায়ী ট্রেড হইতো। আমাদেরকে কমসে কম হচ্ছে বাই করার জন্য যদি আমরা দেখি, আমাদের সবসময় একটা ভ্যালিড পজিশন দরকার, একটা সাপোর্ট দরকার, একটা রেজিস্ট্যান্স দরকার, তাই না? তো আমাদেরকে হচ্ছে এটা ধরো একটা জোন বানাইছে মার্কেট, এটা একটা জোন বানাইছে, তো এই জায়গাতে সিএসডি হয় নাই, এরকম কোনো সিচুয়েশন হয় নাই। বাট এখান থেকে যখন এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, এটা একটা সাপোর্ট হয়ে গেছে, এই জায়গাতে আমি দেখবো সিএসডি হয়েছে কিনা। এখানে আমাদের একটা কি হয়েছে, সাপোর্ট হয়েছে বা অর্ডার ব্লক হয়েছে, এখানে আমি সিআইজি দেখবো যে সিআইজি হয়েছে কিনা। তো আমাদের সিআইজি দেখার জন্য 3 মিনিটে শিফট হলে বেটার হবে। 3 মিনিটে যদি আমরা শিফট হই তাহলে হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এই যে এখানে দেখো সর্বনিম্ন 3টা ক্যান্ডেল দরকার আমাদের, একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল বানাইছে। এই 3টা ক্যান্ডেল আমাদের একটা পরবর্তী সেলার আসে, সেলার আইসা
কে লিকুইডিটি সুইপ করতে পারে না, যদি সুইপ করতো তাহলে হচ্ছে অন্য চিন্তা ভাবনা। লিকুইডিটি যদি সুইপ করতো করতো, লিকুইডিটি সুইপ করে যখন এই যে এই হাইটাকে যখন মার্কেট ব্রেক করছে, এই যে এখান থেকে ব্রেক করতে হবে। এইবার তুমি এইবার এই যে ট্রেড নিয়ে নিবা না, এবার গেছে দেখে ট্রেড নিয়ে নিবা না, হতে পারে এখান থেকে আবার তাদের লিকুইডিটি গুলো সুইপ করে নিচে চলে আসতে পারে, চলে আসতে পারে। তোমার এই লিকুইডিটি গুলো সুইপ করে যদি মার্কেট এই জায়গাতে হচ্ছে যখন ব্রেক করছে, তোমার এখান থেকে সিআইএসডি অনুযায়ী তোমার এখানে বাইং ট্রেড হইতো। এটা নিচে আছে লাইকা, এটা 3 মিনিটে দেখবা, 3 মিনিটে দেখলে ট্রেডটা ছোট জায়গার মধ্যে পাবা। এই জায়গাতে সিআইএসডি অনুযায়ী এই পর্যন্ত মার্কেটে তুমি ট্রেড পাইতা। আবার যদি দেখি এই জায়গাতে ধরো আমাদের 3টা ক্যান্ডেল দরকার, 3টা ক্যান্ডেল একটা সাপোর্টে, এখান থেকে সাপোর্ট ট্যাপ করে নিয়ে 3টা ক্যান্ডেল বানাইছে। এখন 3টা ক্যান্ডেলের হাইকে মার্কেট পরবর্তী যখন সুইপ করে কিন্তু যাইয়া ব্রেক করতে পারে না, দেখছো ব্রেক করছে, করতে পারে নাই। ব্রেক যদি করতো তাহলে আমরা এখান থেকে বাইং খুঁজতাম, কিন্তু করতে পারে নাই। ও গিয়ে 3টা আবার গিয়ে স্ট্রংলি গিয়ে আবার নিচে চলে আসছে, নিচে চলে আসছে, ঠিক আছে, এই চলে আসছে। বাট এইটা আমাদের যে সিএসডি লেভেল, এই যে এটা এটা হবে আমাদের সিএসডি লেভেল। যখন মার্কেট সিএসডি ব্রেক করছে, দেখো সিএসডি লেভেলটা ব্রেক করছে, হাইটা ব্রেক করছে, তখন মার্কেট উপরে চলে গেছে। এটা নিচে অ্যাসেট রাখো, এন্ড হচ্ছে এখান থেকে বাই এন্ট্রি নাও। দেখো সেম জায়গা থেকে তুমি দেখো এখান থেকে যখন মার্কেট কি করলো, একটা সাপোর্টে, এই সাপোর্ট থেকে মার্কেট ফার্স্ট অফ অল 3টা ক্যান্ডেল বানাইছে। তো পরবর্তী কি কি কথা, যে 3টা ক্যান্ডেল বানাইছে, 3টা ক্যান্ডেল বানাইতে গিয়ে মার্কেট নিচে আইসা ব্রেক সুইপ করছে, মানে এসএল খাইছে। ধরো এইটা নিচে যাদের এসএল ছিল এদের খাইছে, খাই কিন্তু ব্রেক করলে চিন্তা ভাবনা করতাম বাইং এর জন্য, তাই না? কিন্তু ব্রেক করতে পারে না মার্কেট, এখান থেকে আবার নিচে চলে আসছে, নিচে চলে আসছে। তার মানে এইটা বাদ হয়ে গেল, এইটা আমাদের সিআইএসডি লেভেল হয়ে গেল। এখান থেকে 3টা ক্যান্ডেল, তো এই 3টা ক্যান্ডেলকে মার্কেট এই করে আইসা এখান থেকে ট্যাপ করে যখন এই জায়গাতে গিয়ে ব্রেক করছে, এখান থেকে আমাদের বাইং এন্ট্রি হয়ে যেত সিআইএসডি অনুযায়ী, এখান থেকে আমাদের বাইং এন্ট্রি হয়ে যেত। বাট এটা হচ্ছে অনেক ভ্যালিড একটা এন্ট্রি মডেল। এটা যদি আমরা কাজে লাগাই, আমরা তো কাজেই লাগাইতে পারবো না, এই ক্যান্ডেলগুলো ওয়েটই করতে পারবো না। যদি ওয়েট করতে পারি তাহলে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু ট্রেড পাবো, এখান থেকে আমাদের সুন্দর একটা ট্রেড। তারপরে আবার কোথায়, এটা গেল বাদ। তারপরে ধরো এটা একটা রেজিস্ট্যান্স বানাইছে মার্কেট, সিএসডি যদি তুমি আর কিছু না শিখো, সিএসডি মডেল ট্রেড নিবা, তুমি এটা শিখতে পারলে এনাফ তোমার জন্য। তারপরে হচ্ছে কি, এখান থেকে একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, সর্বনিম্ন 3টা ক্যান্ডেল আসে, একটা জোন হয়েছে, এই 3টা ক্যান্ডেল একটা জোন হয়েছে। তো পরবর্তী আবার আসছে, মার্কেট যেতে পারে না, ব্রেক করতে হয় নাই। পরবর্তী যখন 3বারের বেলা ব্রেক করছে, তুমি এখানে একটি নিয়ে নাও ডাউনের জন্য। এই দেখো এখান থেকে এন্ট্রি নাও, এটার উপরে এসে লাগা, দেখো তোমাকে মার্কেট প্রফিট দিত কিনা, প্রফিট দিত কিনা, দেখো কত বড় প্রফিট আসতো। তুমি কি সব জায়গায় প্রফিট করতে পারবা, সব সাইকোলজিতে প্রফিট করতে পারবা? তোমার এইটা একটা সেটআপ স্ট্র্যাটেজি, এইটার তুমি যে ফলো করতে চাও, তাহলে হচ্ছে এইটার বেসিসে তোমাকে ট্রেড করতে হবে না, এইটার বেসিসে তুমি ট্রেড করে প্রফিট করতে পারবা। এখন এই জায়গা থেকে রেজিস্ট্যান্স, এই জায়গাতে সিআইএসডির কোনো মডেল তৈরি হয়েছে, এখানে সিআইএসডি মডেল তৈরি হয়েছে। ধরো এখান থেকে একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, ওকে 4টা ক্যান্ডেল আসছে, পরবর্তী বায়ার লাগেছে, পরবর্তী আবার ব্রেক করছে, এটা তুমি এখান থেকে সিআইএসডি মডেল ট্রেড নিতে পারতা ডাউনের জন্য। দেখো প্রফিট দিত, তোমাকে প্রফিট দিত। এখানে স্ট্রং একটা সেলিং। এখন কোথায় ভ্যালিড জোন কোনটা, এটা রেজিস্ট্যান্স। তার আগে হচ্ছে এখানে সিএসডি কোনো মডেল তৈরি করে নাই, এখানে দেখো এই জায়গাতেও করে নাই, এই জায়গাতেও করে নাই, এক জায়গাতেও করে নাই, কিন্তু এই জায়গাতে যাওয়ার পর করছে। তার মানে সিএসডি অনেক গুরুত্বপূর্ণ। এখানে কয়টা ডেট পাইতা, একটা, একটা পাইতা, 2টা পাইতা, 3টা পাইতা, 4টা পাইতা, 4টা ডেট পাই যেতে এতটুকু সিআইএসডির মডেল অনুযায়ী। তো তারপর ওরে বাবা রে বাবা, এটা কি রে, বিটিসি কি করে আসতেছে। এখন একটা সাপোর্টে, নিচে একটা সাপোর্টে যদি সিআইএসডি তৈরি করে, তারপর হচ্ছে তুমি কি করতে পারবা, বাইং এর জন্য প্ল্যানিং করতে পারবা, ঠিক আছে। স্ট্রং 3টা ক্যান্ডেল দেখবা, স্ট্রং 3টা ক্যান্ডেল দেখবা, সিআইএসডি স্ট্রং 3টা ক্যান্ডেলের উইকটাকে বা জোনটাকে ব্রেক যদি করতে পারে, ধরো এটা হচ্ছে সিএসডি মডেল অনুযায়ী ট্রেড হবে এখানে। তো ব্রেক সিএসডি 1টা 2টা 3টা, এই যে 3টা ক্যান্ডেলের এই উইকটাকে যদি মার্কেট গ্যাপ ব্রেক করতো, তাহলে তুমি চিন্তা ভাবনা করতা বাইং এর জন্য, বাইং এর জন্য চিন্তা ভাবনা করতা। আবার একটা রেজিস্ট্যান্স, এইখানে ধরো একটা রেজিস্ট্যান্স,
ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সে আসছে মার্কেট একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল বানাইছে। উপরে চারটা হোক সমস্যা নাই, তিনটা ক্যান্ডেল দরকারই, মাস্ট বি দরকার। তিনটা ক্যান্ডেল আসছে, ওকে। পরবর্তী আবার বায়ার লাগাছে, বায়ার লাগাছে। এখন আমাকে দেখতে হবে যে এই তিনটা ক্যান্ডেলের এটা ব্রেক করছে কই, এই যে এটা ব্রেক করছে, এটা ব্রেক করছে, তুমি এখান থেকে সেল করতা, ওরে বিশাল প্রফিট দিত। সেল করতে পারলে এই পর্যন্ত প্রফিট দিত। জাস্ট ফলো করবা সিআইএসডি ট্রেড নেওয়ার জন্য। সিআইএসডি বেসিসে তুমি এখান থেকে ট্রেড পাইতা, এই পর্যন্ত প্রফিট পাইতা। এটার উপরে স্টপ লস এন্ড প্রফিট কত বড় আসতো। ফলো করো, কয়দিন ফলো করে ট্রেড করো, দেখো কাজে দেয় কতটুকু। এন্ড খুব ভালো কাজে দেয়, এই জায়গাতে কাজে দিছে, এই জায়গাতে কাজে দিছে, এই জায়গাতে কাজে দিছে, এই জায়গাতে কাজে দিছে, এতটুকু জায়গার মধ্যে 4টা কাজে দিয়ে দিছে। তাহলে বুঝো কতটা এটা হচ্ছে আইসিটির একটা ভ্যালিড কনসেপ্ট, খুব ভালো কাজে দেয়। ঠিক আছে, বুঝে আসছে বিষয়টা? জি ভাই, এটা কি শক্ত সাপোর্টে নিতে হবে নাকি ছোটখাটো সাপোর্টে ফেলে নেওয়া যাবে? এটা ছোটখাটো সাপোর্টে পাইলেও নিতে পারো। আর তোমার সব সময় চিন্তা করতে হবে যে মার্কেটের ট্রেন্ডের সাথে তুমি একটা সিআইএসডি খুঁজো, একটা ট্রেন্ডের অর্ডার ব্লকে খুঁজো, তারপর একটা রেজিস্ট্যান্সে খুঁজতে পারো, তারপরে হচ্ছে একটা সাপোর্টে বাইং ট্রেন্ডের সাথে বাইং এর সাথে খুঁজো। রেজিস্ট্যান্সে না খুঁজতা তুমি বাইং এ, এই জায়গাতে সিআইএসডি না খুঁজে তুমি এই জায়গাতে বাইং এ খুঁজো, বা এই একটা এটা ব্রেক করছিল এইখানে খুঁজো, তাহলে হচ্ছে সুন্দর হবে। ট্রেন্ডের সাথে হচ্ছে তোমার খোঁজাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমি দেখি একটা একটা সাপোর্ট, প্রিভিয়াস একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, এইসব জোন ব্রো এইসব জায়গাতে আমরা প্ল্যানিং করব, এইসব জায়গাতে আমরা সিআইএসডি প্ল্যানিং করব। ঠিক আছে, কাজে দেবে। ঠিক আছে, এতটুকুই ছিল। স্টপ লসটা কি মানে উইক সহ লাগাবো নাকি শুধু স্টপ লস লাগাবেন এই যে এটার উপরে, এই যে এটার উপরে, ধরেন সিএসজি এখান থেকে সিএসজি মডেলের টেনিস এটার উপরে লাগাবেন। এই যে এখান থেকে, এই যে ধরেন আপনি এই যে এটা নিচে লাগাবেন, সিএসডি এটা যখন ব্রেক করছে, এই যে এটা ব্রেক করছে, আপনি এখান থেকে বাই করবেন, এটা নিচে স্টপ লস লাগাইয়া। মানে আব- উইকটা সহ? হ্যাঁ হ্যাঁ, উইকটা সহ, উইকটা নিচে লাগাবেন। বুঝতে স্টপ পারছি। স্টপ লস সঠিক জায়গায় লাগাতে হবে। হতে পারে এখান থেকে কিছুটা পুল ব্যাক দিয়ে আবার উপরে উঠে যেতে পারে, পরে আবার এখান থেকে এটা ব্রেক করছে, এই যে এটা ব্রেক করছে সিআইএসডি, এটা ব্রেক করছে, এখান থেকে টেন নিবেন, এটার উপরে স্টপ লস রাখা। ক্লিয়ার? আমরা প্রফিট টার্গেটটা কি করব? প্রফিট টার্গেট এক সুইং থেকে আরেক সুইং পর্যন্ত, ধরেন এখান থেকে ট্রেড নিছেন আরেক সুইং পর্যন্ত, তো সুইং পর্যন্ত নাম 50% নামলে আপনি ব্রেক ইভেন করে দিবেন, কিছু প্রফিট বুক করতে পারেন। ঠিক। আচ্ছা ভাই, ওই যে আপনার একটা ডেট দুপুরে নিয়ে মানে ক্লাসটা অফ করে রেকর্ডেড অফ করে দিব। অফ করে